বিশ্বের সব যুদ্ধবিজ্ঞানের বিশ্লেষকরা লক্ষ্য করুন, ইউক্রেনে এক সাহসী ড্রোন অভিযান 1800 কিলোমিটার দূরে পৌঁছে রাশিয়ার মেটাফ্রেক্স প্ল্যান্টে আঘাত করেছে। পুতিনের ঘরে আগুন লেগেছে, তার অন্তর্দহন শুরু। রাশিয়ার মূল শিল্প, রেলওয়ে এবং তেল শোধনাগার সবই হুমকির মুখে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইউক্রেনের স্ট্র্যাটেজি রাশিয়ার যুদ্ধযন্ত্রকে দুর্বল করছে, কোনো রাশিয়ানিক সরবরাহ বন্ধ হচ্ছে এবং পুতিনের ক্ষমতার ভিতে কেঁপে উঠছে। সেপ্টেম্বর 13 তারিখে ইউক্রেনের ড্রোন 1800 কিলোমিটার দূরে রাশিয়ার পার্মক্রাই অঞ্চলের মেটাফ্রেক্স কেমিক্যাল প্ল্যান্টে আঘাত আনে। এটি শুধু একটি সামরিক আঘাত নয়, বরং পুতিনের সামরিক শক্তির অন্তঃকোষে সরাসরি প্রভাব ফেলে। রাশিয়ার সেনা ও শিল্প কেন্দ্রের জন্য এটি একটি অপ্রত্যাশিত শক হিসেবে বিবেচিত হয়। মেটাফ্রেক্স প্ল্যান্টে রাশিয়ার গোলাবারুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উৎপাদন করে। ইউক্রেনের লক্ষ্য ছিল উৎপাদন ব্যাহত করা, যাতে রাশিয়ার সামরিক শক্তি দুর্বল হয়। প্ল্যান্টের রাসায়নিক সরবরাহ বন্ধ হওয়া মানে সামরিক উৎপাদন শিথিল হওয়া, যা রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। স্থানীয় সময় রাত 9:20 এই আঘাত সংঘটিত হয়। পার্মক্রাইয়ের গভর্নর ডিমিত্রি মাখনিন টেলিগ্রামে এই আঘাতের কথা স্বীকার করেন, তবে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। এটি রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় সীমাবদ্ধতা দেখালেও প্রশাসন জনমনে আত্মবিশ্বাস বজায় রাখতে চেয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় ধোঁয়া উঠছে এবং মেটাল শিটে ক্ষত হয়েছে। এটি প্রমাণ করে আঘাতটি সরাসরি এবং উল্লেখযোগ্য। রাশিয়ার প্রশাসন চেষ্টা করলেও বাস্তব ভিডিও ফুটেজে নিশ্চিত করে ইউক্রেনের এই ড্রোন স্ট্রাইক কার্যকর হয়েছে। মেটাফ্রেক্সের উৎপাদিত রাসায়নিক যেমন ইউরিয়া ও অ্যামোনিয়া সরাসরি সামরিক কাজে ব্যবহৃত হয়। ইউক্রেন এই সরবরাহ চেইন ব্যাহত করতে চেয়েছিল, যাতে রাশিয়ার গোলাবারুদ উৎপাদন কমে যায়। এটি রাশিয়ার সামরিক শক্তিকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ইউক্রেনের হাজার কাঠের যুদ্ধ কৌশলকে শক্তিশালী করে। মেটাফ্রেক্স প্ল্যান্টের আক্রমণ কেবল সামরিক লক্ষ্য নয়, বরং রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনা প্রভাবিত করে। রাশিয়ার নীতি ও শিল্পিক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক স্পষ্ট হয়, কারণ এই প্ল্যান্ট মূলত পুতিনের ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে পরিচালিত। মেটাফ্রেক্স প্ল্যান্ট সাধারণত এই ক্ষেত্রে প্রধান বেসরকারি কোম্পানি। 2021 সালে এটি ফোর্বসের তালিকায় 200তম স্থানে ছিল। 2023 সালে নতুন অ্যামোনিয়া, ইউরিয়া, মেলামিন উৎপাদন ইউনিট চালু করে, যা 3 লক্ষ টন অ্যামোনিয়া উৎপাদন করতে সক্ষম। রাশিয়া সামরিক ব্যবহারের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইউক্রেন ও যুক্তরাজ্য এই প্ল্যান্টকে সংকুচিত করেছে, তাই ইউক্রেনের লক্ষ্য ছিল এই প্ল্যান্ট আঘাত করে সামরিক সামগ্রী উৎপাদন ব্যাহত করা। প্ল্যান্টের দূরত্ব প্রায় 1200 মাইল। গত বছর পর্যন্ত ইউক্রেনের ড্রোন এমন গভীর আক্রমণ করতে সক্ষম ছিল না। এটি রাশিয়াকে প্রমাণ করে যে দেশের ভিতরে শিল্প নিরাপদ নয়। ইউক্রেনের স্ট্রাইক শুধু প্রতীকী নয়, এটি রাশিয়ার সামরিক সরবরাহ চেইনকে লক্ষ্য করেছে। ইউরিয়া দিয়ে মাইন এবং গোলাবারুদের উৎপাদন রাশিয়ার জন্য জরুরি। এই সরবরাহ বন্ধ মানে সামরিক শক্তি দুর্বল। রাশিয়ার ড্রোন প্রতিরক্ষা ব্যর্থ হয়েছে, মাখনিনের স্বীকারোক্তি প্রমাণ করে, আর ড্রোনের পেনিট্রেশন অত্যন্ত গভীর ছিল। এটি রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জের সূচনা করে। মেটাফ্রেক্সের রাসায়নিক সরবরাহ ব্যাহত হওয়া মানে রাশিয়ার গোলাবারুদ উৎপাদন হ্রাস। ইউক্রেনের কৌশল এটি যথাযথভাবে সম্পন্ন করেছে। রাশিয়া সামরিক প্রস্তুতি আংশিকভাবে ধাক্কা খাচ্ছে। রাশিয়ার আঞ্চলিক প্রশাসন প্রচেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। টেলিগ্রাম বার্তায় জনগণকে ভিডিও পোস্ট না করতে বলা হয়েছে। এটি প্রমাণ করে প্রশাসন এই ঘটনার তথ্য নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। রাশিয়া শিল্পে বিনিয়োগ ও কর্পোরেট সম্পর্ক মেটাফ্রেক্সের আক্রমণের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়ার কৌশলগত সম্পদগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সামরিক সরবরাহ চেইন ব্যাহত হওয়া মানে সামরিক গোলাবারুদ উৎপাদন ধীর হয়েছে। ইউক্রেনের আক্রমণ রাশিয়ার সামরিক কার্যকারিতা ও মানসিক চাপ উভয়কে প্রভাবিত করেছে। রেলপথ আক্রমণ ও তেল রিফাইনারি হামলা সহ অন্যান্য স্ট্রাইকও ঘটেছে। এটি রাশিয়ার লজিস্টিক সাপোর্ট লাইনকে ভেঙেছে। সামরিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ রেল ও তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। রাশিয়ার সামরিক শিল্পে অন্তঃস্থভাবে ক্ষতি হয়েছে, মাইন উৎপাদনও প্রভাবিত হয়েছে। ইউক্রেনের লক্ষ্য হলো সামরিক উৎপাদন ব্যাহত করা এবং সামরিক শক্তি হ্রাস করা। মেটাফ্রেক্স আক্রমণ দেখায় রাশিয়ার আঞ্চলিক প্রতিরক্ষা ব্যর্থ। ড্রোনগুলি গভীর আক্রমণ চালাতে সক্ষম। এটি রাশিয়ার সামরিক সক্ষমতাকে অস্থির করে। রাশিয়ার শিল্প, প্রশাসন এবং সামরিক শক্তি একযোগে আঘাত পেয়েছে। ইউক্রেনের কৌশল কার্যকর হয়েছে। রাশিয়ার সামরিক শক্তি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। প্ল্যান্ট আক্রমণের মাধ্যমে রাশিয়ার উৎপাদন হ্রাস পেয়েছে। এটি সামরিক প্রস্তুতি দুর্বল করেছে। ইউক্রেনের কৌশল রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করেছে। আর ড্রোন স্ট্রাইকগুলি রাশিয়ার মানসিক দৃঢ়তা নড়বড়ে করে। জনগণ বুঝতে পারছে দেশের গভীরতম শিল্প নিরাপদ নয়। এটি ক্রমশ রাশিয়ার প্রশাসনকে প্রতিরক্ষা বিন্যাসে বাধ্য করছে। রাশিয়ার সামরিক দিক থেকে ধীরগতি দেখা যাচ্ছে। ইউক্রেনের গভীর স্ট্রাইক নীতি কার্যকর হয়েছে।
প্রতিটি আক্রমণ রাশিয়ার সামরিক উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। মেটাফ্রেক্সের রাসায়নিক সরবরাহ ব্যাহত হওয়া মানে রাশিয়ার গোলাবারুদ এবং মাইন উৎপাদন কমে গেছে। এটি সামরিক শক্তির দুর্বল করছে এবং ইউক্রেনকে আরো আত্মনির্ভর করে তুলছে। রাশিয়ার শিল্প ও প্রশাসন এই আক্রমণ প্রতিরোধে ব্যর্থ। ড্রোন পেনিট্রেশন প্রমাণ করে যে রাশিয়ার গভীর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। মেটাফ্রেক্স আক্রমণ ইউক্রেনের কৌশলগত সফলতা হিসেবে স্বীকৃত। রাশিয়ার সামরিক উৎপাদন ও সরবরাহ চেইন ব্যাহত হয়েছে। এটি সামগ্রিকভাবে রাশিয়ার সামরিক কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করেছে। রাশিয়ার প্রশাসন ভিডিও প্রকাশ সীমিত করার চেষ্টা করছে। এটি প্রমাণ করে আক্রমণটি কতটা গুরুত্বপূর্ণ। জনগণকে সতর্ক করা হয়েছে যাতে ইউক্রেনের কৌশল ব্যাহত না হয়। মেটাফ্রেক্স আক্রমণ রাশিয়ার শিল্পের দুর্বলতা প্রকাশ করেছে। এটি রাশিয়ার সামরিক সক্ষমতাকে দুর্বল করেছে। ইউক্রেনের স্ট্র্যাটেজি কার্যকর হয়েছে। রেলপথ ও তেল রিফাইনারি স্ট্রাইক ইউক্রেনের দীর্ঘমেয়াদী কৌশলকে শক্তিশালী করেছে। রাশিয়ার সামরিক ও শিল্পিক সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সামরিক সক্ষমতা হ্রাস পাচ্ছে। মাইন উৎপাদন ও গোলাবারুদ উৎপাদন ব্যাহত হয়েছে। ইউক্রেনের হাজার হাজার যুদ্ধ কৌশল কার্যকর হচ্ছে। মেটাফ্রেক্স এবং অন্যান্য স্ট্রাইক দেখায় রাশিয়ার গভীর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ইউক্রেনের ড্রোন পেনিট্রেশন সফল হয়েছে। এটি সামরিক ও মানসিকভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। রাশিয়ার সামরিক উৎপাদন ও সরবরাহ চেইনে আঘাত ইউক্রেনের কৌশলকে সফল করেছে। প্রতিটি আক্রমণ রাশিয়ার শক্তি দুর্বল করছে এবং ইউক্রেনকে আত্মনির্ভর করছে। মেটাফ্রেক্স আক্রমণ রাশিয়ার শিল্প, প্রশাসন ও সামরিক শক্তির দুর্বলতা প্রকাশ করেছে। ইউক্রেনের কৌশল কার্যকর হয়েছে এবং রাশিয়ার সামরিক কার্যকারিতা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত।